হ্যালো বন্ধুরা, আজ একটি স্বাধীনতা দিবসের ছবি আঁকতে চলেছি। তো চলো কথা না বাড়িয়ে ছবিটি আঁকা শুরু করা যাক। হতে পারে তোমরা এটা স্বাধীনতা দিবসের পরে দেখছো, কিন্তু এই ছবিটি তোমরা ভবিষ্যতে 26শে জানুয়ারি, নেতাজি জন্ম জয়ন্তী, গান্ধী জন্ম জয়ন্তী বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আঁকতে পারো। প্রথমে ড্রয়িং নোটবুকটির চারপাশে মার্জিন টেনে নিলাম, বা তোমরা চারপাশে সেলোটেপ ও ব্যবহার করতে পারো। এরপর পৃষ্ঠার লম্বালম্বি ও চওড়াভাবে 2 সেন্টিমিটার বাদে বাদে পয়েন্ট করে দাগ দিতে পেন্সিলের মাধ্যমে পয়েন্টগুলো যুক্ত করা হলো। এরপর আমাদের ভারতবর্ষের ম্যাপ অনুসারে ভারতকে পেন্সিলের মাধ্যমে খাতায় আঁকানোর চেষ্টা করলাম। এবারে আমাদের চিত্রের প্রধান চরিত্র অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস ও গান্ধীজি পেন্সিল শেডের মাধ্যমে আঁকা হলো। ভারতের চারপাশটা কেমন যেন খালি খালি লাগছে, তাই না? তাই ভাবলাম ওখানে সামান্য মান্দালা টাচ দিলে কেমন হয় বলতো। চলো তবে ট্রাই করে দেখি। এর মাধ্যমে দেশের জাতীয় পাখি ময়ূর এবং জাতীয় ফুল পদ্মর ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম। চলো এখনো পর্যন্ত পেন্সিলের কাজ সমাপ্ত। এখন চলো ভারতবর্ষের ভেতরটা রং করা যাক। রং করার জন্য আমি বেছে নিলাম আমাদের জাতীয় পতাকার রং, প্রথমে গেরুয়া, সাদা ও শেষে সবুজ। মাঝে করে নিলাম একটি চক্র, আমাদের অশোক চক্র। এরপর পালা কালো স্কেচ পেন বা মার্কার বা জেল, তোমাদের বাড়িতে যার যেটা আছে সেভাবে নেতাজি এবং গান্ধীজিকে স্পষ্টভাবে গড়ে তোলা। আমাদের চক্রটিও নীল জেল পেনের সাহায্যে একইভাবে গড়ে তুললাম। এবারে পালা চারিপাশে কি রং করি ভাবতে ভাবতে ভাবছি আকাশের রং করলে কেমন হয় বলতো। এরপর ভাবলাম আকাশের রং আকাশি, তারপর হালকা বেগুনি, শেষে গোলাপির ছোঁয়ায় রঙিন করে তোলা গেল। রংগুলো শুকনোর পর করা যাক এবার মান্দালা। ওহো না না, মান্দালাটা পরে, দাঁড়াও দাঁড়াও। আগে আমাদের মেইন ফোকাস আওয়ার ইন্ডিয়ান ম্যাপ কে একটু হাইলাইট করে ফুটিয়ে তোলা যাক। এর জন্য ভারতের চারপাশে কালো পেন দিয়ে বা মার্কার দিয়ে বর্ডার লাইন এঁকে নিলাম। তারপর এই বর্ডার লাইনের পাশ দিয়ে ফেব্রিক, অর্থাৎ সাদা ফেব্রিক তুলি দিয়ে বর্ডার লাইনটিকে আর একবার তার উপর এঁকে ফেললাম। এবার মান্দালা ও কালো পেনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। সবশেষে এবার লিখলাম হ্যাপি 80th ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবসে 79 বছর পূর্তি হলো এবার, 80তম বছরে পা দিয়েছে। এটা লেখার জন্য লাল পেন বেছে নিলাম। সবশেষে রেজাল্টটা এবার দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমার তোমাদের কাছে দুটো আবদার আছে। ড্রয়িংটা কি মান্দালা ছাড়াই বেশি ভালো ছিল, নাকি ফাইনাল লুক ইজ দ্য বেস্ট? প্লিজ কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী আর কি কি ছবি তোমরা আমার হাতে দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।